আজ দুপুরে বানিয়েছি আম পোড়ার শরবত। আম পোড়ার শরবত কম বেশি সবারই ভীষণ পছন্দের একটি শরবত। আর এই গরমের মধ্যে আম পোড়ার শরবত খেতে ভীষণই ভালো লাগে। আমি কিভাবে আম পোড়ার শরবত বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। আমি নিয়েছি 3টি বড় বড় সাইজের আম। আজকে রান্নার পরে উনুনে অনেকটাই আগুন ছিল, সেই আগুনের মধ্যেই আমগুলি ভালোভাবে পোড়াতে দিয়ে দেব। আর আমগুলি আমি 15 মিনিট পুড়িয়ে নিয়েছিলাম। আর আমগুলি কিছুটা সময় একটা পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠটি উল্টে দিয়েছিলাম। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। দুপুরে উনুনেই রান্না করি, তাই উনুনের মধ্যেই আমগুলো পোড়াতে দিয়েছিলাম। তোমরা যে যেভাবে রান্না করো, কেউ গ্যাসে কেউ কয়লার চুলোয়, সেইভাবেই কিন্তু আমগুলি পোড়াতে পারো। তবে আমগুলি দেখবে যতক্ষণ না এইরকম একদম কালো হয়ে পুড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমগুলো ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। উনুনে অনেকটাই আগুন ছিল, তাই আমার 15 মিনিট টাইম লেগেছে। কিন্তু তোমরা আমটা যতক্ষণ না এরকম কালো হচ্ছে ততক্ষণ কিন্তু পুড়িয়ে নিতে হবে। দেখুন আমগুলি তুলে নিচ্ছি, তারপর ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমের উপরের অংশটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেছে, দেখুন উপরের অংশটা পরিষ্কার করে নিয়েছি। এবার আম থেকে আমের খোসাগুলি ছাড়িয়ে নেব। আম পোড়ানোটা যতটা সুন্দর হবে, খোসা যেমন তাড়াতাড়ি ছেড়ে যাবে আর এর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এইভাবে যদি তোমরা আম পোড়া শরবত বানাও, এটি দোকানের থেকেও খেতে সুন্দর হয়। এই পদ্ধতিতে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো। আমের গা থেকে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমের খোসাগুলি ছাড়িয়ে যাচ্ছে। আর এইভাবেই আমের খোসাগুলি ছাড়িয়ে নেব। আমের খোসাগুলি ছাড়িয়ে শাঁসটি বের করে ফ্রিজের মধ্যেও 1 থেকে 2 মাস রাখা যায়। আর তারপর কোথা থেকে এলেও একটু চিনি নুন মিশিয়ে কিন্তু এই শরবত খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, কিংবা বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে এইভাবে আম পোড়ার শরবত কিন্তু বানিয়ে দেওয়া যায়। এই একই রকমভাবে সবগুলি আমেরই কিন্তু খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর এই সময় যেহেতু আম পাকবার সময় হয়ে গেছে, তাই দেখুন আমের মধ্যে একটু হলুদ কালার ধরেছে। তবে যদি একেবারে দোকানের মতো কালার চাও, এখানে ফুড কালার ব্যবহার করতে পারো। তবে যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি, তাই কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। তারপর খোসাগুলি ছাড়ানো হয়ে গেলে আম থেকে খুব সহজেই শাঁসগুলি বের করে নেব। হাত দিয়ে একটু প্রেসার করলেই আমের শাঁসগুলি খুব সহজেই বেরিয়ে আসবে। তারপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে সেটি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো 1 থেকে 2 মাস। সবগুলি আমের শাঁস ভালো করে বের করে নিয়েছি। তবে আমি যে আমটি এখানে ব্যবহার করেছি, এই আমের মধ্যে কোনো রকম ছেবড়া ছিল না। অনেক সময় আম খাওয়ার সময় দেখবেন আমের শাঁসের মধ্যে অনেক ছেবড়া থাকে। তো সেরকম যদি আম হয় তবে একটু ছেঁকে নিতে পারেন, তাহলে মুখের মধ্যে আমের ওই ছেবড়াগুলি পড়বে না। আর তারপর ছেঁকে নেওয়ার পর আমি এখানে সব শাঁসটি নিয়েই আম পোড়া শরবতটি বানিয়ে নেব। তাই আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা নুন, 1 টেবিল চামচ বিট নুন আর 5 চামচ চিনি। আম কতটা পরিমাণ টক সেই পরিমাণে কিন্তু নুন আর চিনিটি ব্যবহার করতে হবে। এখানে আমটি খুব বেশি টক ছিল না, তাই আমি 2 টেবিল চামচ নুন আর 5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর আমার এই 3টি আম থেকে 16 গ্লাস মতো কিন্তু শরবত হয়েছে। খুব ভালোভাবে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে এইভাবে গুলে নেব। আর আমি এখানে আমের পোড়া শরবতের জন্য 4টে কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, সেটিও ভেঙে দিয়ে দেব। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, হামানদিস্তায় অল্প একটু থেঁতো করে এই লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। দেখুন জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে আর তেমন কোনো মশলাই লাগছে না। চিনি আর নুনটি ঠিকঠাক পরিমাণ হলে আর সবশেষে গোলমরিচ গুঁড়ো দিলেই দারুণ স্বাদ হবে এই আম পোড়া শরবতের। এবার একটু নুন মিষ্টিটা চেখে নিয়েই গ্লাসে পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা এই আম পোড়ার শরবত গরমের দিনে অবশ্যই বানিয়ে নিন। প্রত্যেকটি গ্লাসের মধ্যে আগে শরবতটি ঢেলে নেব, আর তারপর সবশেষে ওপর থেকে আইস কিউব দিয়ে দেব। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এই আম পোড়ার শরবত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।